নমস্কার বন্ধুরা, রোমান হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর কদিন পরেই শিবরাত্রি। আজকে আমার শিবরাত্রি স্পেশাল রেসিপি সাবুদানার বড়া। যে কোনো উপোসের দিনে আমরা সাবুদানার অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি, যেমন সাবুর পায়েস, সাবুর পোলাও, সাবুর খিচুড়ি ইত্যাদি। ঠিক তেমনই সাবুর বড়াও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু সাবুর পায়েস, সাবুর পোলাও, সাবুর পরোটার রেসিপি দেওয়া আছে। যারা যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। তাহলে কিভাবে বানিয়ে নেব এই সাবুদানার বড়া, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। সাবুদানার বড়া বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে বড় দানার সাবু। বড়া বানাবার জন্য বড় দানার সাবু ব্যবহার করলেই বেশি ভালো হয়। সাবুদানাকে খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে স্টার্চ খুব বেশি পরিমাণে থাকে, সেই জন্য সাবুটাকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আমি সাবুটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে আমি সাবুটাকে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টা। খুব বেশি পরিমাণে জল দিয়ে সাবু ভেজাবেন না, তাহলে সাবু বেশি নরম হয়ে যাবে। জাস্ট সাবুটা জলে একটু ডুবে থাকবে। 2 ঘন্টা পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন সাবুটা সুন্দরভাবে ভিজে গেছে। আর দেখুন সাবুটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। সাবুটা কিন্তু একদম ভেতর পর্যন্ত নরম হয়ে গেছে, কিন্তু একটার সাথে একটা কিন্তু লেগে নেই। এরপরে একটা থালার মধ্যে আমি সাবুটাকে ঢেলে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে উপোসের জন্য করলে অবশ্যই সন্ধব লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ রোস্টেড আধ ভাঙা করে নেওয়া চিনেবাদাম। রোস্টেড চিনেবাদাম মিক্সিতে হাফ ডাস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, অল্প পরিমাণে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আলুটাকে আপনারা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে দিতে পারেন, আবার হাত দিয়ে ম্যাশও করে দিতে পারেন। আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবার পর সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে আপনারা আদা কুচিও ব্যবহার করতে পারেন, আবার গোটা জিরেও ব্যবহার করতে পারেন। এই সাবুর বড়া উপোসের দিন ছাড়াও ভাত ডালের সাথে সাইড ডিশ হিসাবেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। সব কিছু দিয়ে সাবুটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। মাখাটা খুব ভালো করে মেখে নেবেন। ঠিক মতন যদি মাখা না হয় তাহলে ভাজতে গেলে ছেড়ে যাবে। এরপরে হাতে একটু তেল নিয়ে সেই তেলটাকে হাতে আর সাবুর মণ্ডর মধ্যে মাখিয়ে নেব। তারপর ছোট ছোট বড়া বা টিক্কি শেপ দিয়ে নেব। প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে 2 হাতে তালুর মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে নিয়ে একটা টিক্কি শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপে তৈরি করে নিতে পারেন। উপোসের দিন ছাড়াও যে কোনো নিরামিষ দিনে ভাত ডালের সাথে সাইড ডিশ হিসেবে এই সাবুর বড়া খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়া সন্ধেবেলা চা কফির সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগবে। সমস্ত বড়াগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। বড়াগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ পরিমাণ মতো সাদা তেল। তেল প্রথমে ভালো মতন গরম করে নিয়ে একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। সবগুলো বড়া আমি একসাথে দিয়ে ভাজছি না, ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। দুটো সাইডেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে অতিরিক্ত তেল অ্যাবজর্ব করে নেবে। বড়াগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে রেখে দেবো একটা কিচেন টিস্যুর ওপর। ওই একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মুচমুচে সাবুর বড়া। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে যে কোনো দিন আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর মুচমুচে সাবুর বড়া তৈরি হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।